ইসলামপুর কোর্ট চত্বরে দীর্ঘদিন ধরে চলছিল দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ। অ্যাফিডেভিট করিয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে ১০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ সামনে আসতেই বিষয়টি নিয়ে বৈঠক করে ইসলামপুর বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমেন্দু মজুমদার জানান, আইনজীবী ও লাইসেন্সপ্রাপ্ত ল ক্লার্করা কেউই এই ধরনের টাকা নিচ্ছেন না বলে জানিয়েছেন। এরপরই সন্দেহের তীর যায় কিছু বাইরের লোকের দিকে, যারা কোর্ট চত্বরে উকিল পরিচয় দিয়ে ঘোরাফেরা করছিল। অভিযোগ, সাদা জামা ও কালো প্যান্ট পরে নিজেদের অ্যাডভোকেট পরিচয় দিয়ে তারা গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ মানুষদের কাছ থেকে মোটা টাকা নিচ্ছিল। পরে জুনিয়র আইনজীবীদের দিয়ে অ্যাফিডেভিটে সই করিয়ে সেই নথি কোর্টে জমা দিচ্ছিল। আজ সেই অভিযোগের ভিত্তিতে ইসলামপুর কোর্ট চত্বরে এক ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে আইনজীবীরা। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি পুলিশ লেখা কার্ডও উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এরপরই ইসলামপুর থানার আইসিকে খবর দেওয়া হয় এবং ধৃত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কিছু দালাল উকিল বা মুহুরির নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল টাকা তুলছিল। এই ঘটনার পর তারা আশা করছেন কোর্ট চত্বরে এই ধরনের দালালি আর চলবে না এবং অন্যরাও সতর্ক হবে। চক্রে আরও কেউ জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দীর্ঘদিন ধরেই আমরা এই কমপ্লেনটা পাচ্ছি যে এই যে এফিডেভিট হচ্ছে এসআইআরের জন্য বা বিভিন্ন কারণে আমাদের কাছে কমপ্লেন আসছে যে পার্টির কাছ থেকে 10,000 15,000 করে টাকা নেওয়া হচ্ছে। আমরা এই ব্যাপারে বারেও মিটিং করি, কিন্তু সমস্ত লয়ার আর লার্নেড লয়ার সমস্ত আর আমাদের লাইসেন্স ল ক্লার্করা বলে যে এই প্রসঙ্গে আমরা কোনো টাকা নিচ্ছি না। তাহলে পয়সাগুলো কে নিচ্ছে? আমরা শুনতে পাই, আমরা নিজেরা তদন্ত করে দেখতে পাই যে কিছু ছেলে এখানে কোর্টে নিজেদেরকে উকিল পরিচয় দিয়ে সাদা জামা কালো প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে আমরা ধরতে পারছিলাম না। আজকে একজনকে ধরলাম, ওর কাছে একটা পুলিশ লেখা কার্ডও পেলাম। আর দীর্ঘদিন ধরেই এই ছেলেটা নাকি ইসলামপুর কোর্টে আসে। আমাদের এখানে অনেক জুনিয়র লয়ার প্র্যাকটিস করে, ওরা অত শত জানে না, তাদেরকে দিয়ে আইডেন্টিফাই করায় করে অফিস থেকে এফিডেভিট বার করে নিয়ে যাচ্ছে। তো আজকে আমরা তাকে ধরলাম, ধরার পরে এখন আমরা খবর দিলাম আইসি সাহেবকে ইসলামপুর, বললাম যে ওকে আমরা থানায় হ্যান্ডওভার করব। এটা দীর্ঘদিন ধরেই ইসলামপুর কোর্টে চলছে। কিছু সংখ্যক টাউট যারা উকিল মুন্সির নামে হিউজ টাকা কালেক্ট করে নিয়ে জুনিয়র উকিলদের দিয়ে এফিডেভিটে সই করায় আইডেন্টিফিকেশান করিয়ে নিয়ে ওরা কোর্টে জমা দিচ্ছে। আর স্বাভাবিকই যখন উকিলের সই থাকছে, অফিসও সেটাকে দেখছে না অত, উকিলের সই যেহেতু জেনুইন আছে, কিন্তু এরা গ্রামে পরিচয় দিচ্ছে যে এরা হচ্ছে অ্যাডভোকেট, কোর্টেও বলে বেড়াচ্ছে, এতটা এদের সাহস যে এরা অ্যাডভোকেট। আর হিউজ টাকা কালেক্ট করে পাবলিক তার জন্য দীর্ঘদিন ধরে সাফার হচ্ছে। ঠিক আছে, যার জন্যই আজকে আমরা একজনকে ধরলাম, ধরে নিয়ে আজকে থানায় দিচ্ছি। এই ধরা পড়লো, তাহলে না জানি আরো কত থাকতে পারে, এই আশঙ্কাটা তো আপনাদের নিশ্চয়ই থেকে যাচ্ছে। হ্যাঁ, আশঙ্কা তবে আমরা মনে হচ্ছে একে দেওয়ার পরে এবার নিশ্চয়ই যে দালালরা ঘুরে বেড়াচ্ছিল তারা সাবধান হবে। এই টাইপের কাজ আমরা চাবো যে এই টাইপের কাজ আর ইসলামপুর কোর্টে যাতে না হয়, তার জন্যে আমরা একটা স্টেপ নিচ্ছি। আর এই মাত্র আসামিকে পুলিশের হ্যান্ডওভার করা যাবে। ঠিক আছে।